নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন নববার্তা বাংলা নিউজ। সরাসরি আজকের প্রতিবেদন এক ঝটকায় দেখে নেব। ডিএ মামলার রায় সরকারি কর্মীদের পক্ষেই অবিলম্বে মেটাতে হবে 25% নির্দেশ সুপ্রিম কোর্টের। এই নিয়েই আজকের প্রতিবেদন। তার আগে প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। ফিরে আসছি বিস্তারিত প্রতিবেদনে। মহার্ঘ ভাতা পাওয়া সরকারি কর্মীদের আইনি অধিকার ডিএ সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার অর্থাৎ আজ 5 ফেব্রুয়ারি স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট। পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানো নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। এই কমিটি রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে ডিএ দেওয়ার বিষয়টি স্থির করবে। আর সেই কমিটির শীর্ষে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা। সেই কমিটিতে থাকবেন আরও 2 বিচারপতি। সর্বোচ্চ আদালতের নির্দেশ এরিয়ারও দিতে হবে রাজ্য সরকারকে। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া এবং বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর দাবিতে দীর্ঘদিন ধরে আইনি লড়াই লড়ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল স্যাট এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় গিয়েছিল সরকারি কর্মীদের পক্ষে। গত 2022 সালের 20 মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যকে সরকারি কর্মচারীদের কেন্দ্রের সমতুল্য দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। যদিও হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। আজ বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি সেই মামলার দায় দিল সুপ্রিম কোর্ট। গত বছরের 8 সেপ্টেম্বর ডিএ মামলার শুনানি শেষ হয় সুপ্রিম কোর্টে। বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা 18% হারে ডিএ পান। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পান 58% হারে, অর্থাৎ তফাৎটা 40%। উল্লেখ্য, গত বছরের 16 মে সুপ্রিম কোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছিল আগামী 4 সপ্তাহের মধ্যে বকেয়া সিএর 25% মিটিয়ে দিতে হবে। সেই সময়সীমার মেয়াদ শেষ হয়েছে 27 জুন। কিন্তু রাজ্য আরও 6 মাস সময় চেয়ে আদালতে গিয়েছিল। ডিএ পরিশোধের সময়সূচিও একেবারে নির্দিষ্ট করে দিয়েছে আদালত। 6 মার্চের মধ্যে প্রথম কিস্তি, 31 মার্চের মধ্যে দ্বিতীয় কিস্তি, কমিটির আলোচনার ভিত্তিতে ও 15 মের মধ্যে কমপ্লিয়েন্স রিপোর্ট জমা, মে মাসের মধ্যেই সম্পূর্ণ ডিএ মেটানোর অগ্রগতি রিপোর্ট। রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে ডিএ কোনো মৌলিক অধিকার নয় ও তা পরিবর্তনশীল। রাজ্যের যুক্তি মেনে আদালত জানিয়েছে এআইসিপিআই অনুযায়ী ডিএ নির্ধারিত হয়, যা ওয়ান টাইম ব্যবস্থা নয়। পাশাপাশি সংবিধানের আর্টিকেল 309 অনুযায়ী রাজ্যেরই ডিএ নির্ধারণের ক্ষমতা রয়েছে বলেও জানানো হয়েছে। ডিএ বছরে 2 বার দেওয়া বাধ্যতামূলক কিনা, এই প্রশ্নে আদালত জানায় বছরে 2 বার ডিএ দেওয়ার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। তবে একই সঙ্গে বেঞ্চের পর্যবেক্ষণ, কর্মচারীদের ডিএ প্রাপ্যতা আইনসঙ্গত ও অযথা বিলম্ব করা উচিত নয়। রোপা ও এআইসিপিআই মেনেই ডিএ দিতে হবে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই রাজ্যের ডিএ মামলার শুনানি চলছিল। এর আগেও অন্তর্বর্তী পর্যায়ে রাজ্যকে 25% ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার সেই নির্দেশ চূড়ান্ত রূপ পেল সময় বেঁধে, নজরদারি কমিটি গড়ে, কড়া নজরে। সব মিলিয়ে ডিএ মৌলিক অধিকার না হলেও বকেয়া মেটানো যে এড়ানো যাবে না, সে বার্তা একেবারে স্পষ্ট করে দিল দেশের সর্বোচ্চ আদালত। এই ছিল এখনকার সংবাদ প্রতিবেদন। পরবর্তীতে এই জটিল বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায় তাই দেখার। এই ধরনের খবর পেতে সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।